তাহলে আজকে আপনি কারো পিছনে ঘুরলেন, কারো জন্য লড়াই করলেন, কাউকে ভালোবেসে তাকে ক্ষমতায় আনলেন, আর তার ক্ষমতা চলাকালীন আমার কোরআনের সূরা তাওবার ৫ নম্বর আয়াতে হিংসা ছড়াবে বলবে, তার বিরুদ্ধে মামলা হবে কয়েক হাজার, তাকে ধরবে না। উপরন্তু একটা গ্রাম্য মেয়ে একটা সত্য কথা বলেছে যে অমুকের স্বামী নেই, অমুকে বলো বলো স্বামী নেই, কিন্তু তাকে এক নামধারী জাহান্নামের কুকুর জেল খাটিয়েছে না খাটাইনি? ওই জাহান্নামের কুকুরটা তখন কোথায় ছিল যখন বলেছিল সূরা তাওবার ৫ নম্বর আয়াতে ভুল আছে? ওই জাহান্নামের কুকুর কি তখন কেস করেছিল? জোরে বলেন। এরকম জাহান্নামের কুকুরের শাস্তি আগামী দিন আপনাদের কোনো লাভ হবে? ঝাঁটায় ঘুমে কি যদি সুযোগ হয় কুকুরের মুখে মারো, ঝাঁটায় ঘুমাকাও যদি সুযোগ হয় কুকুরের মুখে মারো, যাতে যে রাখা দিয়ে যাবে যেন গুয়ের গন্ধ বেরোয়, বুঝতে পারবি গু খেয়ে এসেছে। সেই আল্লাহর বিরুদ্ধে যাবে, সেই আল্লাহর কোরআন মিটে যাবে যে বলে তার সাথে যাবে। এটা আমার বাপ, আমার ভাই, আমার মা, আমার বোনেদের বুঝাবার দরকার আছে না? না, আমি আমার আপনজনকে বুঝাবো না? আপনি আপনার বাচ্চাকে বুঝান না পুকুরে যাসনি ডুবে যাবি? আপনি আপনার বাচ্চাকে বুঝান না পুকুরের মাথায় হাত বুলাসনি কামড়া লেবে, বুঝাসনি? বুঝান না? আপনি বুঝান না বাবা আইসক্রিম খেও না, গরমে ঘাম গায়ে ঠান্ডা লেগে যাবে, বুঝান না? বুঝান না? তাহলে আমি আমার ভালোবাসার বাপ, আমার ভালোবাসার মা, আমার ভালোবাসার বোন, আমার ভালোবাসার ভাইকে আমি বুঝাবো না? আর এই বুঝানোতে কেউ যদি হাত গুটিয়ে বলে যে তোমায় দেখে নেব, আমি বলবো নমরুদকে খোঁড়া মশা দিয়ে আল্লাহ মেরেছে, বেশি দেখার শখ করিসনি। হাই তোমার বাপকে গাল দিয়েছিস, আমার মাকে গাল দিয়েছিস, তোমার এলাকার কোন একজন ছেলে আমার মা তুলে গাল দিয়েছিল, মনে আছে না? নাই? আমি কিন্তু তার প্রতিবাদ করতে আসিনি, আমি আমার মায়ের হয়ে লড়তে আসিনি। আমার মাকে গাল দিয়েছে, আমার মায়ের আল্লাহ দেখেছে। আমার মাকে যখন গাল দিচ্ছিল, আমার মা তখন খোদার ঘর কাবাকে তওয়াফ করছিল, উমরাই ছিল। যে গাল দিয়েছে তাকে আল্লাহ দেখেছে। আমি আমার নিজের জন্য লড়াই করতে আসিনি, কেন আমার রাসূল শিখিয়েছে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। পশ্চিম বাংলায় 1 থেকে 2 লক্ষ পুলিশ আছে, এর বেশি নয়। যদি মনে করি কারো প্রতিশোধ নিজের জন্য নেব, যদি মনে করি মা বাপের জন্য কারো প্রতিশোধ নেব, টোটাল পশ্চিম বাংলা থেকে 1 কোটি লোককে জড়ো করার ক্ষমতা আব্বাস সিদ্দিকীর আছে। 1 কোটি লোককে রুকার এই বাংলায় কারো ক্ষমতা নয়। নিজের জাতের জন্য লড়াই, নিজের জন্য লড়াই করছি না আমি লড়াই করছি তোমাকে আল্লাহর দ্বীনের জন্য বলছি, আমার কোরআনের জন্য বলছি, যাতে করে তোমার আখিরাত ভালো হয়। তুমি আমার ভাই হও, কালেমার ভাই হও, দুনিয়ায় এক জায়গায় হয়েছি, পরকালে যাতে জান্নাত যেতে পারি, এজন্য তোমায় বুঝাচ্ছি। তুমি মনে করনি আমি আমার ভাইয়ের জন্য চিৎকার করছি, ওর হারাবার কিছু নেই। আমার পাশে গদি ফেলে দিলেই ও চলে যাবে, ওর জন্য আব্বাস সিদ্দিকী যথেষ্ট ইনশাআল্লাহর বড় ভাই হিসাবে। এই লড়াইটা বুঝতে হবে। একদিকে কোরআনের দুশমন আছে, আর একদিকে কোরআনের দুশমনের বিরুদ্ধে কেস করেছে সেই ব্যক্তি আছে। তুমি কোরআনের দুশমনের পক্ষে যাবে না কোরআনের পক্ষে যে সে তার সাথে যাবে? জোরে বলো। ওই যে নদিয়ায় যে জালিমটার কথা বলছি, ওর বিরুদ্ধে কেস করেছিল, কিন্তু আমার ভাই নওশাদ কেস করেছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে এইটাই তো আমি বুঝাতে চাইছি যে তুমি ব্যবসা করো, কিন্তু ব্যবসা করতে গিয়ে জাহান্নামে যাওনি, ওই ব্যবসার দরকার নেই। কাউকে ঠকাবে, চিটিংবাজি করবে, 2 নম্বর মালকে 1 নম্বর বলে চালাবে, হারাম দ্রব্যর ব্যবসা করবে, তাহলে জাহান্নাম যেতে হবে না? ওই ব্যবসা করো না, এটাই বুঝতে চাইছি। তুমি সংসার করো, সংসার করতে গিয়ে যদি জাহান্নামে যেতে হয় ওই সংসার করো না। সংসার করার নামে নিজের স্ত্রীকে মারবে, পিটবে, জুলুম করবে, তার নামে মিথ্যাচার ছড়াবে, কথা বুঝে আসছে? তাহলে কি তুমি জাহান্নামে যাবে না?
তাহলে ওর থেকে না করা ভালো। এই কথা বুঝছেন না? বোঝেন? তাহলে সংসার করবে কিভাবে? তুমি মনে করে রেখো, তুমি হলে তোমার স্ত্রীর জামা আর তোমার স্ত্রী হলো তোমার জামা। এটা কোরআনে বলছে আল্লাহ। স্ত্রী হলো তোমার জামা আর তুমি হলো স্ত্রীর জামা। যেমন জামা ছিঁড়ে গেলে তোমাকেও খারাপ লাগবে, জামায় দাগ নিলে তোমাকে দেখতে খারাপ লাগবে। তোমার স্ত্রীকে ধরে জুলুম করলে হবে না। তোমার ইজ্জত সে, জামা বলতে ইজ্জত ঢেকে রাখে যে, তোমার ইজ্জত সে, তুমি তাকে ইজ্জতের জায়গায় রাখো আর সে আবার তার আবার তুমি ইজ্জত, সেও তোমাকে সে জায়গায় রাখবে। এভাবে সংসার করো। তাহলে সংসার করতে হবে না? হবে না? হ্যাঁ, তাহলে সংসার করতে হবে, ব্যবসা করতে হবে, ধর্মনীতি করতে হবে, মানব বন্ধন করতে হবে না? হবে না? এই কথা বলেন। হিন্দুদের সঙ্গে মিশতে হবে না? হবে না? আদিবাসী সাঁওতাল বাগদিরা আমাদের ভাই না ভাই নয়? বলুন বলুন। এরা সবাই ভাই বোন আমাদের। কেন? সবার প্রথম বাবার নাম আদম, প্রথম মায়ের নাম হাওয়া। কিন্তু এদের দুজনের সঙ্গে আমাদের ভাই বোনের সম্পর্ক, একে অপরের সুখে দুঃখে, ব্যবসা বাণিজ্য, পড়াশোনা, সব জায়গায় সম্পর্ক থাকবে। শুধু একটা জায়গায় মাথায় রাখতে হবে, কি? ধর্ম যার, উৎসব তার। তাহলে এই কথাগুলো আমি আমার বাপ ভাইদের বুঝালে অসুবিধা আছে? তাহলে তুমি আমার ভাই হও, তুমি হিন্দু তো কি হয়েছে? আমার ভাই। তুমি আদিবাসী সাঁওতাল তো কি হয়েছে? আমার ভাই। তোমার যারা দরদি সেজে থাকে তারা তোমার ঝুটো খেয়ে হয়তো নাক ছিটকাতে পারে, কিন্তু কোন মুসলমান কোন অন্য জাতিকে দেখে নাক ছিটকায় না। করতে করার অধিকার আমাদের আছে না? নাই। কিন্তু আন্দোলন করতে গিয়ে ভাঙরে ৩-৪ হাজারের অধিক ছেলে কেস খেয়েছে না খাইনি? এই আন্দোলন করতে গিয়ে ভাঙরের ছেলে সহ নওশাদ জেল খেটেছে না খাটেনি? এই আন্দোলনটা করার সময় ওয়াকাফ আন্দোলন করা যাবে না, এখানে দিল্লি গিয়ে আন্দোলন করো, কে বলেছিল? কে বলেছিল? আওয়াজ ঠিক বুঝতে পারছিনি কে? তাহলে সে আমার মসজিদ মাদ্রাসা দুশ্মন না বন্ধু? জোরে বলুন। তাহলে যে মসজিদের দুশ্মন হবে তার সাথে মুসলমান সাথ দিয়ে তুমি নিজেকে মুসলমান দাবি করছো, তুমি নিজেকে ইমানদার দাবি করছো। আরে মসজিদে ৭৩টা দল হবে, ৭২ দল নামাজ পড়েও জাহান্নামে যাবে। হাদিস পাক আমার রাসূল জানাচ্ছে। বলো, যে আমার ওয়াকাফের দুশ্মন সে আমাদের দুশ্মন না দুশ্মন নয়? হাত তুলে সাক্ষী দাও, হাত তুলে সাক্ষী দাও, হাত নামাও। তাহলে কেউ যদি বলে ওয়াকাফের আন্দোলন বাংলায় করা যাবে না, দিল্লি চলে যাও, আর আজকে যদি আমাদের দৌড়ে দৌড়ে আসে, তাহলে আমাদেরও তো বলা দরকারে তোর গদি কোথায় যাবে দেখার দরকার নেই, তোর দিল্লি চলে যা। বলতে পারবেন না? পারবেন না? হ্যাঁ, চিন্তা করে দেখেন। তাহলে একজন ওয়াকাফের জন্য, ওয়াকাফ বাঁচাতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে জেল খেটেছে, আর আরেকজন বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো। এই দুজন লোক তোমার সামনে এসেছে, তুমি ইমানদার হিসেবে বলো তুমি কার সাথ দেবে? তুমি ইমানদার হিসেবে বলো কার সাথ দেবে? যে ওয়াকাফের পক্ষে না যে ওয়াকাফের বিরুদ্ধে? কারা কারা ওয়াকাফের পক্ষে লোকের সাথ দেবে? হাত তুলে রাখবে, সাক্ষী দাও। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই কথা বলাতে এখন আপনাদের কারো অসুবিধা হচ্ছে না তো? আমার আম্মা বোনেদের খবর কি? আপনারা খবর রাখেন তো? তারা ওয়াকাফের পক্ষে না বিরুদ্ধে গো? তা সর্বপ্রথম কোন একজন জাহান্নামের কুকুর বলেছিল না দিল্লি চলে যা? বলেছ না? বলেনি? তাহলে আমি কেন জাহান্নামের কুকুর বলেছি মিলছে দেবে? যে আমার মসজিদের হয়ে বলবে না, অথচ দুনিয়ায় একটু কেউ হয়তো পদ দিয়েছে, যে পদ দিতে সেই কেড়ে নেবে। আবার দেখলেন না ওই পাশে একজন বীর ছিল, বীর আগে পিছু ডায়ে পিছু পুলিশ নিয়ে বীর তৈরা। আর বেচারি পুলিশদের কি বলবো, তারা তো চাকরি করে, তারা তো নিরুপায়, ঠিক না? বলবে জঙ্গল মহলে চলে যাও, তাদেরও তো বউ বাচ্চা পরিবার আছে না? না, তো ওইখানে মস্তানি করছিল, এখন কোথায়? আমি তো এর জন্য দোয়া আল্লাহর কাছে বলেছি, আল্লাহ এ সহজে যেন মরে না যায়। আল্লাহ একে তুমি দোদকে দোদকে মেরো, আল্লাহ
কেন গত বছরে রোজার মাসে আহারে কত লোকের ঘর ভেঙেছে, পুরো ঘরকে জিসিবি দিয়ে কেটে পুকুর করে দিয়েছে। বলো তোমার বিবেককে বলো, তুমি যে দলই করো, একটা মানবতা ইনসাফকে বলো, তোমার ইনসানিয়াতকে জিজ্ঞেস করো। ওই ঘরে একটা 2 মাসের বাচ্চা আছে, ওই ঘরে একটা 2 বছরের বাচ্চা আছে, তারা কি কারো পক্ষে বিপক্ষে বোঝে? যখন ঘরটা পুকুর কেটে দিল, ওই বাচ্চাগুলো কোথায় গেল? ওই বাচ্চাগুলো কি খাবে? ঘরে যা ছিল সব হারিয়ে চলে গেল। গরু ছাগল থেকে শুরু করে হাঁড়ি কলসি প্লেট ইফতারে পর্যন্ত লাথি মেরে ফেলে দিয়েছে। এরকম একটা শয়তানকে জাহান্নামের কুকুর আল্লাহর কোরআন বলেছে। আপনাদের মানতে অসুবিধা আছে? অতএব দিন যদি আল্লাহ দেয়, সুযোগ যদি আল্লাহ দেয়, দেখছিলাম সেদিন ওই নবী বংশের আওলাদটা কোথায় যাচ্ছে প্রচার করতে, আমার ভাইটা, ওকে দেখে একদল ছেলে একটা স্লোগান দিচ্ছে। দেখেছেন না? দেখেন না? কত ঠান্ডা মাথা করে যাচ্ছে, দেখেও ভালো লাগলো। এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কথা বুঝে আসছে? কিন্তু আজকে যদি আমি ছেলেদেরকে বলে দিই যে অলিতে গলিতে ঢুকলেই বলবি জাহান্নামের, তাহলে তুই কোথায় যাবি? আমি পারি না? তুমি কি ভাবছো ক্ষমতায় এসে সবকিছু করে নেবে? 5 বছর তো ছিলে। আমি তো গতবারে যে লড়াই করেছি, এবার তো সে লড়াইও করিনি। 5 বছর তুমি আমার কি করেছো? হ্যাঁ, আমি প্রতিদিন জলসা করি, আল্লাহ শুকর করে বলছি। প্রত্যেক দিন আমার আল্লাহ নিয়ে যাচ্ছে আমাকে। এই 5 বছর আমি জলসা করছি, কোনোদিন আল্লাহ আমাকে বসায়নি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় রুকেছে, আমার ছেলেরা হাইকোর্টে চলে গেছে, সেখান থেকে পারমিশন দিয়েছে, তারপরও জলসা হয়েছে। কথা বুঝে আসছে না? তাহলে দেখো, আমি পাহারা নিয়ে আগে পিছু নিয়ে কারো পাওয়ার নিয়ে আমি কথা বলি না। আমি কথা বলছি আল্লাহর দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে। যেগুলো আমার ধর্ম শিখিয়েছে এটাকেই বলা হয় ইসলাম। আমার বিশ্বাস আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, আগামী দিন আপনারা গরিবের পক্ষে, ইনসাফের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে নিজের ধর্মকে যেমন সম্মান দেবেন, অন্যের ধর্মের বিরুদ্ধে আঘাত নয়। এইভাবে আগামী দিন জুলুমের বিরুদ্ধে নিজের জীবনকে বাজি লাগিয়ে কারা লড়তে রাজি আছেন হাত তুলে একবার সাক্ষী দেন। একবার আমার সঙ্গে স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, কোরআন ও সুন্নাহ, ভারতবর্ষ, ভারতবর্ষ নারে দেবে। আপনাদেরকে অনেক কষ্ট দিলাম তো নাকি? যা কিছু বললাম ইসলামের পক্ষে না বিরুদ্ধে? তাহলে আমার যদি কেউ বিরোধী করে তাহলে জানতে হবে সে ইসলামের পক্ষে না বিরুদ্ধে। আর একটা কথা এখানে বলে যায়, কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লা মৌলী সাহেব এখন নতুন করে আবার বাজারে বেরিয়েছে দালালি করতে, 5 আটতে। দেখেছেন না? দেখেননি? এই দালালদের সম্বন্ধে একটুখানি হাদিস শোনাই, তারিখে হাদিস শোনেন, শুনবেন। ইমামে হোসাইন পাক ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে? ইমামে হোসাইন পাক ঠিক ছিল না ভুল ছিল? আর এজিদ ঠিক না ভুল? এজিদের পক্ষে তৎকালীন সময় 13,000 আলেম, মুফতি, হাফেজ এজিদের পক্ষে দাঁড়িয়ে হোসাইন পাকের বিরোধী করেছিল। এজিদকে, এজিদ জালিম শাসক, অত্যাচারী শাসক, খুনি শাসক, চরিত্রহীন শাসক, মদ শরাব খেয়ে ফুর্তি আনন্দ করে বেড়াতো। এজিদ ছিল প্রজাদের উপরে জুলুম করা। আজকের কোন শাসক যদি জালিম হয়, আজকের এজিদ, আজকের কোন শাসক যদি চরিত্রহীন হয়, আজকের এজিদ, আজকের কোন শাসক যদি নেশার যুক্ত সমাজ করতে চায়, আজকের এজিদ, আজকের
কোনো শাসক যদি অত্যাচারী হয়, সে আজকের এজিদ সেদিনের জালিম শাসকের বিরুদ্ধে ইমাম হোসাইন পাক ছিল। আজকে আমরা যদি হোসাইনি হই, তাহলে আজকের এজিদদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়িয়ে প্রমাণ করা দরকার আছে না না? সেদিন কারবালাতে মাত্র ৭২ জন ছিল হোসাইন পাক দিকে, আর এজিদের দিকে ছিল ২৫,০০০। ২৫,০০০-এর মধ্যে অঙ্কটা মনে রাখবেন, ৭,০০০ আলেম ছিল, ৩,০০০ মুফতি ছিল, ৩,০০০ হাফেজে কোরআন ছিল এজিদের পক্ষে। এজিদ তাদেরকে তৎকালীন সময় অর্থ দিয়েছিল, পদ দেবে বলেছিল, তাই এজিদের পক্ষে দালালি করেছে। আজকের এজিদের পক্ষে মুফতি, মৌলানা, বক্তা, হুজুর যদি দালালি করে, এতে আফসোস করার কিছু নেই। শুনছেন? আর আল্লাহ দিনের জন্য একাধিক লাগে না, একটা করে আল্লাহ দাঁড় করাবে, একটাই যথেষ্ট। শুনছেন? যেমন সেদিন ফেরাউন একটা সন্তানের খবর শুনি কেঁপেছিল। আজকের ফেরাউনদের উত্তরসূরিরাই একটাকে নিয়েই পেরেছেন। বলবেন তো গো? তা আমি কথা সংক্ষেপ করব কেন, আপনাদের কষ্ট হচ্ছে, গরম, এত মানুষের ভিড়ে অসুবিধা হচ্ছে না। আমার রোজ জলসা রে বাবা, রোজ জলসা, দোয়া করতে সময় লাগবে। আমি এখন শেষ কথা বলবো, একদম দিল থেকে আল্লাহকে সাক্ষী রেখে বলবে, আমি আপনাদের কাউকে কষ্ট দিলাম, কাউকে আঘাত দিয়েছি? আর কিছু জানার আছে আমার কাছে? জোরে বলুন। কিছু জানার আছে, কিছু প্রশ্ন আছে, কিছু জিজ্ঞেস করার আছে? আরে হ্যাঁ কি না বলবেন তো? কার কার জিজ্ঞেস করার আছে, প্রশ্ন জিজ্ঞেস করার কিছু আছে কারো? তাহলে আমার একটা প্রশ্ন আছে, হসপিটালটা আব্বাস সিদ্দিকী করলো না কেন? আপনাদের তো জানার নেই, আমারই জানার আছে। হসপিটালটা আব্বাস সিদ্দিকী করলো না কেন জানবেন? হ্যাঁ, তার আগে একটা ছোট কাজ আছে। আচ্ছা ভাই, শুনবেন না? এই এক আসামি বসে আছে, মিন্টু শিকারী। এর জন্যই ওই শয়তান ফেমাস হয়ে গেল। কেন আমি কারো সঙ্গে কথা বলবো, সে ফেমাস হবেন, এটা হতে পারে? হ্যাঁ, তো এই ছেলেকে ফোন করেছিলাম আমি। আপনাদের রাহিনুরকে চেনেন? ও আমার সংগঠনের ছেলে। আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ, কিন্তু এ ছিল ওই ব্লকের দায়িত্বে, আর রাহিনুর ছিল ২ নম্বর ব্লকের দায়িত্বে, আর এই ব্লকের দায়িত্বে ছিল। আজও এ কিন্তু সংগঠনটার সঙ্গে আছে, কিন্তু রাহিনুর ও আমার ছোট ভাইয়ের সাথে চলে গেছে। যাওয়াতে আমি অখুশি নয়, তা বলে তুই যেন চলে যাসনি, তাহলে আমি একা হয়ে যাবো। তো একজন থাক কমসে কম, কথা বুঝে আসছে? তো ওকেও আমি ফোন করেছিলাম যে ভাই জায়গা দেখো। এরা আমাকে কথা দিয়েছে, ভাই জায়গা দেখছি, পাচ্ছি। কিছুদিন পরে আবার বলছে ভাই হবে না, হুমকি দিচ্ছে। খুব ঠান্ডা মাথায় বোঝেন, একটা দুটো বুথ জিতার পরে সেই বুথের সদস্যদের ঘরে কাজ করতে দেয়? কেন কাজ করতে দেয় না? যদি কাজ করে ফেলে 5 বছর পর ওই বুথটা দেখে বাকি বুথের লোকগুলো আবার ওর মতো যাবে, তাই তো নাকি? এদের মাথায় যে এই প্ল্যানটা ছিল আমি জানি না, যে 5 বছর পর ভোটের সময় এলে বলবে যে হসপিটালটা কোথায়। এরা করতে দেয় না। এরা এত বড় জালিম, এরা মানুষের সেবার উপর অত্যাচার করে। যার জায়গা দেখা হয় তাকেই হুমকি দিয়েছে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা, আমি ভাই সুস্থ ঘরে বসেছিলাম না, পেরেশান ছিলাম। ভোটটা হয়ে যাবার পর 1-1.5 বছর ধরে মানুষের ঘর বাড়ি ভাঙা, মার চুর, কেস কামারি হয়েছে না হয়নি? তার কিছুদিন পরে 6 মাস পরে আবার পঞ্চায়েত ভোট এসেছিল না, আসেনি? ওইলি আবার তারপরে মারধর হয়েছে না হয়নি? তারপরে নওশাদকে 24-এর কলকাতায় যাওয়াতে 42 দিন জেল খাটালো না, খাটালো নি? তারপরে আবার আসার পরে কি বলে বিভিন্ন আন্দোলন শুরু হলো, তারপরেই শুরু হয়ে গেল লোকসভা ভোট, সেই নিয়ে পেরেশান। তারপরে চলে আসুন এসআইআর, ওয়াকফ নিয়ে হচ্ছে। এই সবের পিছনে, কেসের পিছনে টাকা খরচ করতে হয়েছে না হয়নি? আরে আমি পয়সা দিই নওশাদের চলে, ও সামনেও জিজ্ঞেস করবেন, আমি দিই ও চলে।
কথা বুঝছেন না, বোঝেন না? ও তো পাই মাসে, আমি ওকে ছোট করছি না, হাকিকতটা। তাহলে আজকে সেই জায়গায় আমি এই কেস হাজার হাজার ছেলেকে মিথ্যা কেস দিয়েছে না দেয়নি, তারপরে 50 ভোটে কয়েকটা ছেলে ডেট হয়ে গেল, এই সব নিয়ে পেরেশান। এর মধ্যেই যখন পারি ফোন করি, যোগাযোগ করেছি, সামনে রয়েছে রাইনোর সামনে নেই, জিজ্ঞাসা করবেন। যদি ভাই আমি শাসকে নাই, আমি ভাবতে পারিনি ভাই, আমি খুব দুঃখিত, আমি ভাবতে পারিনি যে একটা জায়গায় জিতার পরও আবার নওশাদ কতদিন এলাকায় ঘর ভাড়া পর্যন্ত পাইনি। ঠিক বলছি তো নাকি? তাহলে বলুন এখানে আমার অন্যায়টা কি আছে, আমার ভুলটা কি আছে? একটু বলুন, হ্যাঁ কি না? খোলাখুলি কথা হচ্ছে তোরে বাবা। এরপরও আমি দুটো কথা বলবো, অদাটা আমি করেছিলাম না নওশাদ। তাহলে যদি ভুল করে থাকি, আমি আমার পাশ থেকে যদি সরে যেতে মন যায় সরে যাবেন। কথা শুনছেন? এর জন্য আমি দোষী। যদি কেউ মনে করেন যে ইচ্ছা করে করেনি, তাহলে আমি দোষী, তাহলে আমার থেকে সরে যাবেন। কথা বুঝছেন? দ্বিতীয় নম্বর কথা, আমি ভেবে উঠতে পারিনি এ জালিমরা এত বড় জালিম। আমি ভেবে উঠতে পারিনি যে একটা মানুষ নিজে একটা জায়গা কিনবে, কিনে তারপরে মানুষের সেবার জন্য করবার জায়গাওয়ালাদেরকে এইভাবে পেশাদ দেওয়া হবে। আমি একটা শেষ কথা বলবো, আমি যে কথাগুলো বললাম হসপিটালকে নিয়ে, আমার কথা কি আপনাদের বিশ্বাস হলো না আমাকে মনে হচ্ছে মিথ্যা বলছি? নবিয়ানা মেম্বারে দাঁড়িয়ে কাবাকে এইদিকে, কাবার দিকে মুখ করে আসার আগে সুলতান আসগার আলী হুজুরের মাজারে গিয়ে জানালা ধরে ফিসফিস করে বলে এসেছি, হুজুর আমাকে ক্ষমা করে দেবেন, আমি আপনার নামে করবো বলেছিলাম, করতে পারিনি। আজকেই বলে এসেছি। মরা নাকি? এই কথা বলছে না তো, মরা? তাহলে আমি বলেছি, শুনেছেন না শোনেন? এটা আমার ইমান কথা হয়েছে। কথা শুনছেন না শোনেননি? সেই জায়গায় ভাই আবার বলছি, আমার বড় খারাপ লাগবে যদি আমার এই কথার জন্য আপনি আমার ভাইয়ের ওপরে কেউ দুঃখ করেন, আমার খারাপ লাগবে। কেন? আমি তার বড়, আর আমাদের পরিবারের শিক্ষা বড়র ওপরে চোখ চেয়ে কথা বলার অধিকার নেই। ও আমার সামনে মাথা হ্যাঁক করে কথা বলে, আমার পায়ে হাত দিয়ে সালাম করে, এটা আমার পারিবারিক শিক্ষা। কথা বুঝে আসছে না? না, ও যত বড়ই যেই হোক, আল্লাহ জানো কি হবে না হবে, কোনোদিন যদি আরো বড় জায়গায় আল্লাহকে পৌঁছে দেয়, আমি তো দোয়া করি আল্লাহ যেন সর্বধর্মের গরিবের মানুষের জন্য ওকে বাংলায় হুকুমতের ক্ষমতায় বসিয়ে দিক। বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমার পরিবারের কালচার, আমার ইসলামের রীতিনীতি, বড়দেরকে সম্মান করতে হয়। তা বলেছি আমি, এবং ওপেন আপনার কাছে বলে গেলাম, নাকি ক্ষমা চাইতে হবে? কথা বলেন, কষ্ট নিলেন? অপর দিকে তার পরের দিন এসে ভাঙা পা দুলিয়ে কি বলেছিল? ওটা নিয়ে তো কথা বলছেন না, যে আমার বড় শখ, আমি একটা ভাঙরে হসপিটাল করব। তা তুমি করতে পারলে না কেন? জিজ্ঞেস করেছেন কেউ? তুমি তো বাংলার ক্ষমতায় রয়েছো, 15 বছর ক্ষমতায়, টাকা তোমার হাতে, ফান্ড তোমার হাতে, রাজকোষ তোমার হাতে, পুলিশ তোমার হাতে, জমি তোমার হাতে, গুন্ডা তোমার হাতে, তো তুমি করলে না কেন? এই প্রশ্নটা একবার কেউ করেছেন? আব্বাসের বেলায় প্রশ্ন তুলছো? আমায় যখন ঘেটেছো, আমি আসবো, অন্য জায়গার জলসা কাটতে হয় কেটে দেবো, ভাঙরে আসবো, আমি সবাইকে বলবো, হসপিটালের ব্যাপারটা বলবো। আসা দরকার আছে না নাই? কেন তুমি আমায় টেনেছো? আর এই জায়গায় আমার জন্য আমার ভাইয়ের যদি ক্ষতি হয় কিছু, আমার ভাই আমার উপরে কষ্ট পাবে না? পাবে না? তাহলে এটা আমার দায়িত্ব পড়ে গেছে এই কথা মানুষকে বোঝানো, যে ভাই আমাকে করতে দেওয়া হয়নি। তার সাক্ষী একটা বসে রয়েছে, আর একটা 2 নম্বরের আইনুর, এদের দুজনকে বলেছি। আর এরা যদি কোনোদিন মুখ ফিরিয়ে নেয়, অত কাঁচা ঘাসে আমি পা দিয়ে চলি না, কাঁচা আলে আমার ফোনে সব রেকর্ড হয়, এদের সব কথা আমার কাছে রেকর্ড আছে। আর শুনছেন তো নাকি? হ্যাঁ, আমি কাঁচা আলে পা দিয়ে লোক আমি নয়। কথা খারাপ নিচ্ছেন নাকি? কেন? এটা দুনিয়া আব্বা, এটা দুনিয়া। সুযোগ পেলে ছেলে বাপকেও ছাড়ে না, বাপ ছেলেকেও ছাড়ে না, হচ্ছে না? হয় না? বলুন, এটা দুনিয়া। একটু বুঝে বুঝে পা ফেলতে হবে, নাই ফেসে যেতে হবে। তো যাই হোক, সামনে বলে ফেললাম, ভালোবাসিস তো? বলি খারাপ নিল নাকি? তো যাই হোক, তো ভাই আমার 10,000 মাদ্রাসা দেবে বলেছিল, রাজ্য সরকার দিয়েছে। ওয়াকাব রুকবে বলেছে, রুকেছে। বেঁচে থাকতে এসআর হতে দেবো না বলেছো, এসআর হয়েছে না হয়নি?
উপরন্ত কি বলছে জানেন? 40,000 আমার বিধানসভা থেকে কোথায় জানো ভবানীপুর থেকে বাদ গেছে, তো আমার বয়ে গেছে। তার মানে কি উনি তো জানে আমি হারবো করে লন্ডনে, আমার বয়ে গেছি বলেছে না বলেন? তাহলে বলুন উনি তো কত কথা দিয়েছিলেন। উনি তো আমার ঘরের পাশে বরগেছিয়াতে একটা লোকসভা ভোটে এসে প্রচার করতে করতে কি বলেছে জানেন? ফুরফুরায় রেল চলছে, আপনারা রেলে করে যান তো। সেই জায়গায় আমি না হয় একটা কথা বলেছি, আর আমার ইরাদাও ছিল। এই জায়গায় দাঁড়িয়ে থেকে ভাই আমি করতে পারিনি, আমি নিজে থেকে স্যালেন্ডার হয়ে যাচ্ছে, আমি করতে পারিনি। ছেলেটাকে ভাইটাকে মাফ করা কি যাবে? হাত তুলে সাক্ষী দিয়ে বলুন, মাফ করা কি যাবে? কথাটাকে বলেছিলাম করতে পারিনি, ক্ষমা করা কি যাবে? বাস ক্লিয়ার। আমি আমার বাপ মা ভাই বোনেদের কাছে যথেষ্ট। বাকি কে কোথা কি বলছে বলিয়ে ভাবার সময় আছে আব্বাস সিদ্দিকী? শোনো, নিজেকে বাজ পাখি বানাও, নিজেকে বাজ পাখি বানাও। কাক বাজ পাখির মাথায় ঠোকর মারে, আর বাজ পাখি কিন্তু কাকের প্রতিশোধ নেয় না। বাজ পাখি এত উপরে ওঠে, এত উপরে ওঠে, এত উপরে ওঠে, কাক সেখানে গিয়ে আর অক্সিজেন নিতে পারে না, বাধ্য হয়ে নেমে পড়ে, বাজ পাখি ওপর দিয়ে চলে যায়। অতএব আল্লাহ চাইলে তোমরা দোয়া ও সাথ দাও, ইনশাআল্লাহ আমি দোয়া করি আল্লাহ আমার ভাইকে অনেক অনেক উপরে যেন তোলে। বলুন আল্লাহুম্মা আমিন। কি জন্যে? মানুষের স্বার্থে, দেশের স্বার্থে। আমার ভাই ধর্মগুরু নয়, শুনছেন তো? ধর্ম যদি মাথা মারতে হয়, ও রাজনীতি ছেড়ে দিয়ে আমার মতো চলে আয়, এসে কানে হাত দিয়ে বাবারা 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 কর। শুনছেন তো নাকি? তুই গেছিস রাজনীতি করতে, মানুষের নেতা, হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী ওসব দেখবি নি, মানুষ মানুষ মানুষের পাশে দাঁড়াবি। আলহামদুলিল্লাহ দাঁড়াচ্ছে আজকে। তাই বাংলায় যদি সব থেকে জনপ্রিয় কেউ কোনো রাজনীতির নেতা থাকে, বিরোধী দলের নেতাদের মুখ থেকেও শোনা যাচ্ছে, সেটার নাম নওশাদ। টিএমসিও বলছে নওশাদ, বিজেপিও বলছে নওশাদ, কংগ্রেস বলছে নওশাদ, সিপিএম বলছে নওশাদ, সবাই না বলে নে। হ্যাঁ, এটা সেটিং নয়। অতএব যাক ভাই না বলে নে। হ্যাঁ, এটা সেটিং নয়। অতএব যাক ভাই, অত বেশি আর বলি না। আমাকে জিজ্ঞেস করেছিলেন হসপিটালের ব্যাপারে, আপনারা জিজ্ঞেস করেননি, আমি নিজে থেকে প্রশ্ন করেছি, নিজে থেকে উত্তর দিয়েছি, এবং শত শেষ আমি ওয়াদা করেছি আমি করতে পারিনি, আমাকে ক্ষমা করা যাবে তো? কিন্তু আমার জন্য আমার ভাইয়ের ওপরে কোনো রাগ নেই তো? হাত তুলে বলুন, আমার ভাইয়ের সাথে আছেন তো? হাত লম্বা করে তুলুন, আছেন তো? আছেন তো? 1 কোটি করে যদি দেওয়া হয় নেবেন না? নেবেন না? 300 কোটি টার্গেট করেছে। কত কোটি? আল্লাহ কি না পারে, যত ঝেড়েছিলিস 12 করে নিচ্ছে আল্লাহ।